সুনামগঞ্জের দিরাইয়ে মসজিদ ফান্ডের টাকা নিয়ে গ্রামের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব, যা গড়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে। এতে নারীসহ নিহত হন দুজন, আহত হন আরও অনেকে। জোড়া খুনের ঘটনায় প্রতিপক্ষের ভয়ে প্রায় পুরুষশূন্য এলাকা। এদিকে প্রতিশোধ নিতে শত্রুপক্ষের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে নিহতের স্বজনদের বিরুদ্ধে। সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রাম। সুরমা নদীর তীরবর্তী গ্রামে মসজিদ ফান্ডের টাকা নিয়ে দ্বন্দ্বে জড়ায় দুই গোষ্ঠী। গোলাপ ও আকবর গোষ্ঠীর এ দ্বন্দ্ব শেষ পর্যন্ত রূপ নেয় রক্তক্ষয়ী সংঘাতে। এতে প্রাণ হারান আকবর গোষ্ঠীর দুজন। জোড়া খুনের খবর ছড়িয়ে পড়লে আত্মগোপনে চলে যান গোলাপ গোষ্ঠীর সব পুরুষ। এতে নিরাপত্তাহীনতায় নারী ও শিশুরা। এখানটা গাউটা দিছে আমার বইনের, এখানে কলজাটা চিরা বাড়ছে। আমার বাপ রাত ধরা গাও দিছে সুমনে, তোলায় ধরে রাখছে, তোলার ফলায় ধরে রাখছে সুমনে। আমার বাপ রাত ধরা গাও দিছে, 3টা আঘাত আছে। যারা মারছে এরা তো এখন পলাতক দেড় সাইডে দিছে, কারণ এরা তো দূষিত, এরা নিজেই জানে। এলাকাবাসী তারারে চাইতেছে না। এদিকে স্বজন হত্যার প্রতিশোধ নিতে ফুঁসে ওঠে আকবর গোষ্ঠীর লোকজন। ভাঙচুর করে প্রতিপক্ষের ঘরবাড়ি, লুট করা হয় আসবাবপত্র, গবাদি পশু, কেটে নেয় ফসলি জমির কাঁচা ধান। আমার ঘরের যা আছে সব লইয়া গেছে, মালামাল যা আছে সব লইয়া গেছে। মারপিট করে বার করে দিছে, বাড়ি ঘর আমরা তাকবার লাগি দেয় না। যেখানে দুই ভাই কিন্তু দৌড়ায়, মিদা মারে, মিদা মারে, কোনো বাড়ি ঘর আমরা উঠতেই পারি না। প্রায় 100 ঘর জমির মোট আমরা আছে। আমরা এখন গৃহস্থ করার সময় হয়েছে, তো আমরা বাড়ি ঘর উঠতে পারি না। সংঘর্ষ ও খুনের ঘটনায় 4টি মামলা করেছে উভয় পক্ষ। মামলার সুষ্ঠু তদন্তের কথা বলছে পুলিশ। আশ্বাস দিয়েছে নিরপরাধ কাউকে গ্রেপ্তার না করার। তদন্তে যাদেরকে জড়িত পাওয়া যাবে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আর যারা নিরপরাধ আছেন তাদের আসলে চিন্তার কোনো কারণ নেই। তদন্তে জড়িত না থাকলে তাদের নিরপরাধ লোককে কোনো অবস্থাতেই ডিস্টার্ব করা হবে না। আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপে গ্রামে আবারও শান্তি ফিরবে এমন আশা করছেন জাহানপুরবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার।